আসসালামু আলাইকুম আপুরা, আজকে কাপিতলা 24 আর মাত্র একটা কাপিতলা আছে আমাদের। কাপিতলা 24-এর সেকেন্ড পার্ট চেষ্টা করব শেষ করার জন্য, বাকিটা দেখা যাক। এই কাপিতলা মূলত দূষণ নিয়ে, কিভাবে দূষণ হয় গাড়ির, কোন কোন কারণে গাড়ি দূষণ করে বেশি, বাতাসের দূষণ, পরিবেশগত দূষণটা হয় আর কি। এই রিলেটেড কুইজ গুলা। লিনকুইনামেন্তো দূষণ দেল আরিয়া, বাতাসের দূষণ প্রদত্ত দায়ী ভেহিকুলিয়া মোটরে, ইঞ্জিন যুক্ত গাড়ি থেকে যেই টাইপের দূষণ হয়, বাতাসের যে দূষণ, কালো ধোঁয়া থেকে তো হয় দূষণ। পদিমিনুইরে, এই দূষণ কমানো যাবে বাতাসের দূষণ। সে সি আলেজ্জেরে সে, আপনি যদি হালকা করে ফেলেন ইল পেজো দেল ভেহিকুলো, গাড়ির ওয়েট। গাড়ির ওয়েট হালকা করা হয় কিভাবে? আমরা বেশি লোড করে মাল নিলাম না, ওভারলোড করে মাল নিলাম না। গাড়ির ওয়েট যত বেড়ে যাবে ওই গাড়ি চলতে শক্তি লাগবে বেশি। তো শক্তি যে লাগবে, কোথায় থেকে শক্তি নিবে? ডিজেল পেট্রোল বেশি বেশি কনজিউম করে তখন ওই গাড়ি। বেশি ওয়েট থাকলে গাড়ির চলতে ডিজেল পেট্রোল খাবে বেশি, যত বেশি ডিজেল পেট্রোল খাবে এই গাড়ি, ধোঁয়াও ছাড়বে তত বেশি। তা আপনি যদি হালকা গাড়ি নিয়ে চলাফেরা করেন, ঠিক আছে, যে জিনিস আপনার বহনের দরকার নাই আপনার সাথে, ওইগুলা রেখে আপনি হালকা ভাবে গাড়িটার কি পেজ, ওটা আপনি হালকা করে ফেললেন, সেক্ষেত্রে কি করতে পারবেন? জ্বালানি খরচ আপনার কম লাগবে। সেক্ষেত্রে গাড়ি কি করবে? দূষণ ও কালো ধোঁয়াও ছাড়বে কম। তো এইভাবে বাতাসের দূষণটা কি করা যাবে? ডিমিনুইরে করা যাবে হালকা গাড়ি চালাইলে আর কি। ওজন ওয়েট হালকা করে আর কি বেরো। কিভাবে কমানো যাবে? এসের রিদোতাই বাতাসের দূষণ কমাইতে পারবেন সেলেন্দ চয়েস করে বা সিলেক্ট করে ভেহিকুলি con alimentazione elettrica, মেথানো ও জিপিএল, গ্যাসের গাড়ি চালাইলে বা ইলেকট্রিক গাড়ি যেগুলা কিনা, আলিমেন্তাসিয়ানে বলতে খাবার জ্বালানি, গাড়ির জ্বালানি যেগুলো আর কি ওইগুলা। তা আপনি যদি ইলেকট্রিক গাড়ি চালান, গ্যাসের গাড়ি যদি চালান, ঠিক আছে, এই গাড়িগুলা কি করে? ইলেকট্রিক গাড়ি দূষণ করে না, গ্যাসের গাড়িগুলা কি করে না, দূষণ হচ্ছে কম করে। মানে কালো ধোঁয়ার যে দূষণটা হয় এটা কম হয় গ্যাসের গাড়িতে। তা আপনি কিভাবে কমাইবেন? আপনি এমন গাড়ি সেলেরে করবেন, মানে কেনার সময় আর কি, আপনি গ্যাসের গাড়ি নিলেন বা ইলেকট্রিক গাড়ি নিলেন, সেক্ষেত্রে বাতাসের দূষণটা কি করতে পারবেন? কমাইতে পারবেন বেরো। কিভাবে বাতাসের দূষণ কমানো যাবে? পদ্মিনুরে কমানো যাবে সেসি স্পেইনেল মোটরে, আপনি গাড়ির ইঞ্জিনটা যদি বন্ধ করে দেন, ইন কাজ যদি আরেস্তো প্রলুঙ্গাতো, লং টাইম আপনি আরেস্তো করছেন, যেমন ট্রেন আসার সময় হইলে পাসাজ্জো লিবেল্লোতে গাড়িগুলা অনেকটা সময় দাঁড়াই থাকতে হয়, একটা আরেস্তো প্রলুঙ্গাতো এটা। তো সেই সময় আপনার যেহেতু দাঁড়াইতে হবে, ট্রেনের লাইন মাত্র হচ্ছে বন্ধ হইছে, বারিয়েরা পড়ছে, তাহলে আপনি কি করবেন? গাড়ির মোটরটা কি করবেন? বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে কি হলো না, গাড়ি যতক্ষণ চলে ধোঁয়া ছাড়তে থাকে, গাড়ি বন্ধ ধোঁয়াও কিন্তু ছাড়বে না। তার স্থ প্রলঙ্ঘাত হইলে আপনি কি করবেন? গাড়ির মোটর বন্ধ করে দিবেন। এইভাবে বাতাসের দূষণটা কমানো যাবে বেরো। আর কিভাবে বাতাসের দূষণ কমানো যাবে? পয়েসের রিদোতা ইভিতান্দো অ্যাভয়েড করার মাধ্যমে, দি উজার ইল ভেহিকল, গাড়ি ইউজ করাটা আপনার অ্যাভয়েড করার মাধ্যমে, পের ব্রেভি কর, পের করছি, ব্রেভি বলতে অল্প, পের করছি বলতে পথ, অল্প পথ, যেমন এখান থেকে ওইখানে আপনি যাবেন, আপনি কি করলেন না? গাড়ি ইউজ করলেন না, পায়ে হেঁটে চলে গেলেন, গাড়ি ইউজ করাটা আপনি কি করলেন? অ্যাভয়েড করলেন। তো আপনি পায়ে হেঁটে চললেন, আপনি তোর কোনো দূষণ করলেন না, কিন্তু ওই অল্প রাস্তায় যদি গাড়ি দিয়ে যাইতেন তাহলে কিন্তু গাড়ি একটা দূষণ করে ফেলতো। তো ব্রেভি করসিতে আমরা যখন চলবো, যে হেঁটে যাওয়ার মতো একটা রাস্তা, সেই জায়গায় আমরা গাড়ি ইউজ করাটা যদি অ্যাভয়েড করে যাই, সেক্ষেত্রে দূষণটা কমানো যাবে। ঠিক আছে, বেরো কুইস। কাছাকাছি জায়গা পায়ে হেঁটে চলে গেলাম, গাড়ি নিলাম না, সেক্ষেত্রে দূষণটা কিন্তু এইভাবেও কমানো যাবে আর কি বেরো। লিনকুইনামেন্তো দেল আরিয়া, বাতাসের দূষণ প্রদত্ত দায়ী ভেহিকুলিয়া মোটরে, ইঞ্জিন যুক্ত গাড়ি থেকে যেটা হয় বাতাসের দূষণটা, কালো ধোঁয়া থেকে। কদ্দি মেনুর, এটা নাকি আপনি কমাইতে পারবেন। সে সিচির কলা সেমপ্রে, সবসময় যদি আপনি চলেন কোন মার্চে বাসে, ছোট গিয়ারে যদি চলেন, এই যে 1 নাম্বার গিয়ার, যেটা গিয়ার থাকে আর কি, ভেলোসিটা বাড়ার সাথে সাথে আমরা গিয়ার বাড়াই, ভেলোসিটা কমার সাথে সাথে গিয়ারও কমাই। তো বাসে বলতে এক আছে, ঠিক আছে, এক একদম, বা দুই, এগুলো হচ্ছে ছোট গিয়ার। বাচ্চা একটা মার্চা গিয়ারের কথা বলতেছে, তো ছোট মার্চাতে যদি চলেন সেমটে, তাইলে নাকি হচ্ছে বাতাসের দূষণ কমানো যাবে, ফালসা হবে। মনে রাখতে হবে, গাড়ি যখন অল্প গতিতে এই কম গিয়ারে দেয়া থাকে, মার্চা বাচ্চাতে দেয়া থাকে একে দুয়ে, তখন ওই গাড়ি কালো ধোঁয়া ছাড়ে বেশি। ঠিক আছে, গাড়ি যদি আস্তে আস্তে চলে তখন কালো ধোঁয়া ওই ছাড়ে, ওই গাড়িটা কি করবে? ছাড়বে বেশি, তো দূষণ হবে বেশি। তা আপনি যদি মার্চা একটা বাচ্চাতে, হ্যাঁ প্রয়োজনে চলবেন, কিন্তু যখনই আপনার প্রয়োজন নাই মাত্রা বাড়াই দিবেন, 3-4-এ চলতে হবে, ঠিক আছে। যদি আপনি বাসা একটা নাম্বারে চলেন, একে দুই, 2 নাম্বার গিয়ারে, সেক্ষেত্রে গাড়ি কি করে? কালো ধোঁয়া ছাড়বে বেশি। তো সেমপ্রে যদি আপনি চলেন, দূষণ হবে বেশি, কুইজে বলতেছে কমানো যাবে।
ফালসা হবে তাই। একটা গাড়ির গতি যখন 20 থাকে, 25 থাকে, 30 থাকে, তখন ওই গাড়ি কি করে, কালো ধোঁয়া ছাড়ে বেশি, গতি কম হওয়ার কারণে। আর গাড়ির গতি যদি তুলনামূলক আরেকটু বেশি থাকে, মার্চার নাম্বারটাও তখন 3-4-এ চলে যায়, গিয়ারের নাম্বারটা, তখন ওই গাড়ি তুলনামূলক দূষণ কম করে। তো সেম প্রে যদি আপনি চলেন ছোট গিয়ারে, 1 বা 2 নাম্বার গিয়ারে মার্চাতে, তখন গাড়ি দূষণ করবে কি বেশি, কমানো যাবে না, সেক্ষেত্রে ফালসা হবে তাই। কিভাবে দূষণ কমবে? পথ ডিমিনুইরে কমানো যাবে। সে সে আছেলেরা, আপনি যদি গতি বাড়ান, মানে আছেলেরা বলতে কিন্তু যে হচ্ছে গতি বাড়ানোর যে প্যাডেলটা থাকে এইটাকে বলে, ঠিক আছে, এই ডান পাশের যে প্যাডেলটা আর কি। প্রত্যেকটা ম্যানুয়াল গিয়ারের গাড়িতে কি থাকে, এমন 3টা প্যাডেল থাকে পায়ের কাছে আর কি। তো বলতেছে আপনি কিভাবে বাতাসের দূষণ কমাবেন, ইঞ্জিন যুক্ত গাড়িতে কমাইতে পারবেন, বলতেছে সে সে আছেলেরা। আপনার হচ্ছে আপনি যদি আছেলারে করেন, মানে এই প্যাডেলে যদি হচ্ছে চাপ দেন, tenendo premuto, চাপ দিয়ে রেখে il pedale della frizione, ফ্রিসিয়ন, এটাকে ফ্রিসিয়নে বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে আচেলারে করার গতি বাড়ানোর পেডেল। আর এটা দিয়ে কাজ হচ্ছে কি, আপনি যখন মার্চাটা কাম্বিয়ারে করবেন 2 থেকে 3-এ, 3-এ থেকে 4-এ, বা 4-এ থেকে 3-এ উপর দিকে উঠলেন বা নামলেন, যখনই আপনি হচ্ছে এই গিয়ার চেঞ্জ করা হয় ম্যানুয়াল গাড়িতে, এটাতে ফুল চাপ দিতে হয়, এটার হচ্ছে কাজ। আর গাড়ি টোটালি থামানোর জন্য ফ্রেনোতে আর হচ্ছে ফ্রিসিয়নে ফুল চাপ দিয়ে গাড়িটা থামাইতে হয়। তো এগুলা প্র্যাকটিক্যাল বিষয়, আমরা ওইদিকে না যাই। বলতেছে যে ফ্রিসিয়নের যে প্যাডেল আছে, অর্থাৎ এই বাম পাশের প্যাডেলে চাপ দিয়ে রেখেই, প্রেম তো তেনন্দ বলতে কি একদম চাপ দিয়ে আপনি ধরে রাখছেন, ওই মুহূর্তে যদি আপনি আঁচেলারে করেন, মানে এই প্যাডেলে চাপ দেন, তাইলে নাকি হচ্ছে আপনার বাতাসের দূষণ দ্বিগুণের হবে, কমানো নাকি যাবে, ফালস হবে। মনে রাখতে হবে, এই প্যাডেল আর এই প্যাডেল দুটো একসাথে চাপ দেয়া যায় না, গাড়ির কি হবে, মোটর বন্ধ হয়ে যায়, বুম 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 শব্দ করবে গাড়ি, তখন গাড়ির মোটরটা একটা পর্যায়ে বন্ধ হয়ে যাবে। কারণ কি, যখন আপনি এই প্যাডেলে চাপ দেন, এই প্যাডেল ছেড়ে দিতে হয়, আবার যখন ফ্রিসিয়নে চাপ দিবেন, আচেলারে করার যে প্যাডেল আছে, হ্যাঁ ওইটা হচ্ছে ছেড়ে দিতে হয়, দুইটা একসাথে চাপ দেয়া যায় না, গাড়ির ফাংশনটা এই রকমের। এই ফ্রেনোর সাথে ফ্রিসিয়নে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, তবে এই হচ্ছে ফ্রিসিয়নের সাথে যে হচ্ছে আচেলারে করার প্যাডেল, একসাথে দুইটাতে চাপ দিতে পারবেন, একটা ছাড়বেন আর একটা চাপ দিবেন, এটা হচ্ছে সিস্টেম। এন্ড কুইজে কি বলছে, আচেলারে করবেন আপনি কোন সময়, ফ্রিসিয়নে চাপ দিয়ে ধরে রেখে। ফালসা হবে। এভাবে কি হবে, গাড়ি বুম 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 শব্দ করবে, জায়গা থেকে নড়বে না, পিছনের দিক দিয়ে প্রচন্ড কালো ধোঁয়া ছাড়বে, বাতাস দূষণটা বরঞ্চ হবে আরো বেশি, এই কাজ যদি কেউ করে আর কি। ঠিক আছে, ফালসা হবে আর কি তাই। এভাবে নাকি কমানো যাবে। আর কিভাবে ও কমানো যাবে? আপু, আমার একটা প্রশ্ন। এই যে গাড়ি চালানোর সময় যে আঁচলারে পেডেলটা আমরা চাপ দিব, তখন কি ফ্রিকশন এটা আহ, যখন কাম্বিয়ার করবো ওই যে গিয়ার, তখন চাপ দিব না? তখন এটাতে ফুল চাপ দিবেন, আর এটা টোটালি ছেড়ে দিবেন। মানে তখন আঁচলারে পেডেলটা ছেড়ে দিব? জি। আবার যখন আছেলারে করা শুরু করবেন, আস্তে আস্তে চাপ দিতে হয়, দাম দুম চাপ দিলে হবে না কিন্তু। নিউবর্ন একটা বেবি রেজি ভাবে আস্তে আস্তে ধরেন, সেম ভাবে এটা ওইভাবে হচ্ছে আছেলারে আবার চাপ দিতে হবে, আর এটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তখন কি আমার এটার গাড়ি চলা অবস্থায় থাকে নাকি থামা যায় ওইটা না, থেকে পা সরাই চলন্ত, ফেললে? চলন্ত অবস্থাতে গাড়ি চলতেই থাকবে, আপনি একটা ছাড়তেছেন আর একটা ধরতেছেন, গাড়ি থামবে না। ওই এমন সিস্টেম করেই বানানো, তবে দুইটা প্যাডেল একসাথে আপনি চাপ দিবেন না, এটা হচ্ছে রুলস। ঠিক আছে, আপনার গিয়ার চেঞ্জ, যে এটা এটা চোখের পলকে গিয়ার চেঞ্জ হয়ে যায়, আপনার সেকেন্ডও লাগে না গিয়ার চেঞ্জ করতে। গিয়ার চেঞ্জ এই প্যাডেল আপনি আস্তে আস্তে ছেড়ে দিবেন, আস্তে আস্তে এটা ছেড়ে দিবেন, আর ওটা হচ্ছে চাপ দেওয়া শুরু করবেন আস্তে আস্তে, ঠিক আছে, একটা ছাড়বেন আর একটা চাপ দিবেন, এইভাবে। দুইটা একসাথে চাপ দেওয়া যায় না, এটা হচ্ছে সিস্টেম আর কাজ। যদি যতবার দুইটা যখন দুইটা একের একসাথে থেকে চাপ। একের হুম থেকে দুই যখন যাব তখন একবার দিব, আবার 2 থেকে 3-এ যখন যাব তখন আবার চাপ দিব? জি, যতবার গিয়ার কাম গিয়ারে করবেন, মার্চা চেঞ্জ করবেন, ততবার ফুল চাপ দিতে হবে এটাতে। এগুলো যখন গুইদা করবেন না, প্র্যাকটিক্যাল করতে হবে আর কি, ঠিক আছে। এইভাবে আর জাস্ট জি। বললাম দুইটা প্যাডেল একসাথে ইউজ করা যাবে না, তাহলে গাড়ি কালো ধোঁয়া ছাড়বে বেশি, বায়ু দূষণ করবে, প্লাস শব্দ দূষণ করবে। দেখেন না, গাড়ি অনেক সময় বোম 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 শব্দ করে, এটা ওই কারণে হবে, দুই প্যাডেল একসাথে যদি চাপ দেয় কেউ, তখন এই টাইপের শব্দ করে, একটা পর্যায়ে মোটরই বন্ধ হয়ে যায় গাড়ির। ঠিক আছে, এইভাবে দূষণ বাড়ে, কমে না। আচ্ছা, কিভাবে বাতাসের দূষণ কমানো যাবে? সিসি আঁচেলের, আপনি আঁচেলারে করতেছেন, কনিল কাম্বিও ইন ফললে, ফললে রেখে দেখেন এখানে একটা নিউট্রাল এন লেখা আছে, এগুলার 1 2 3 4 5 6 প্লাস রেথ্রো মার্চা থাকে, ঠিক আছে, বেগ গিয়ার থাকে।
এগুলার একটা মিডল একটা পয়েন্ট থাকে যেটা কিনা কোনো মার চাই না, ওইটাকে নিউট্রাল বা ফললে বলা হয়। এটা কোনো মার চাই না, গাড়ি চলার জন্য কি করতে হয় যে কোনো একটা মার্চাতে ফেলতে হয়, বিশেষ করে প্রিমো মার্চাতে চালানো শুরু করার আগে। এন্ড বলতেছে আপনি কি করবেন, ফললে রেখে দিলেন, মার্চাটা ফললে থাকবে, আছে আর যদি করেন সেক্ষেত্রে নাকি দূষণ হচ্ছে কমে যাবে আর কি, বাতাসের দূষণ। সেই ক্ষেত্রেও কি করবে, যখন কিনা ফললে থাকে ওই গাড়ি সামনের দিকে আগাইতে পারবে না, কিন্তু আপনি যতই হচ্ছে এইখানে হচ্ছে আচেলারে করতে থাকেন গাড়ি কিন্তু সামনের দিকে যাবে না, কারণ সামনের দিকে যাওয়ার জন্য আপনার যে কোনো একটা গিয়ারে দিতে হবে, প্রিমো মার্চাতে হচ্ছে আপনার দিতে হবে আর কি, ঠিক আছে। এন্ড ফললে রেখে যদি কেউ আচেলারে করে সেই ক্ষেত্রেও গাড়ি বুম 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 শব্দ করবে, পিছনের দিক দিয়ে প্রচন্ড কালো ধোঁয়া ছাড়তে থাকবে, সেই ক্ষেত্রে দূষণ বাড়বে। কুইজে বলতেছে এইভাবে করলে নাকি কমবে, ফালসে হবে। এগুলা প্র্যাকটিক্যাল কিছু বিষয়, যখন গুইদা করবেন হচ্ছে এগুলা হচ্ছে আস্তে আস্তে বুঝে যাবেন আর কি। আর আর কারো যদি হচ্ছে অনেক আগ্রহ থাকে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় কিভাবে গাড়ি পার্কিং এগুলো চালিয়ে দেখতে পারেন আর কি। আচ্ছা, পেট দিবিন ওইটা কমানোর জন্য লিনকুইনামেন্ট তো আটমসফিয়ারিক ও পরিবেশ দূষণ কমানোর জন্য প্রভোকাতো দায়ী ভেহিকুলি গাড়ির কারণে যেটা হয়, যেমন বায়ু দূষণটা হয় আর কি, এটাই পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কমানোর জন্য বলতেছে বিভিন্ন ফার্স্ট তৈরি চেঞ্জ করা দরকার পেরিওদিকামেন্টে নির্দিষ্ট সময় পর পর il filtro dell'aria। এই যে কালো ধোঁয়াটা গাড়ি যখন ইঞ্জিন চলার পরে কালো ধোঁয়াটা ছাড়ে, ঠিক আছে, তো এই কালো ধোঁয়াটা কিন্তু একটা প্রসেসিং হয় ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে। ফিল্টারের মাধ্যমে প্রসেসিং হয়ে তারপরে কিন্তু গাড়ি কালো ধোঁয়াটা বাহিরের দিকে ছাড়ে। তো আপনার এই দূষণ কমানোর জন্য কি করতে হবে, এই যে আরিয়ার যে ফিল্টার আছে এটা কি করতে হবে, নির্দিষ্ট সময় পর পর আপনার স্বস্তি তৈরি করে ফেলতে হবে, মানে এটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা কি ঠিকঠাক মতো কাজ করতে পারবে, মানে বাতাসটাকে ফিল্টার করে তখন বাহিরের দিকে ছাড়বে, কালো ধোঁয়াটা বিষাক্ত ভাবটা কমাই ফেলে তখন আর কি। তো এটা যদি বলে বের হবে, আর যদি বলে দূষণ কমানোর জন্য আপনার কি চেঞ্জ করা দরকার, যদি বলে ইল ফিল্ত্রো আন্তিপল্লিনে যদি বলে এটা ফালসে হবে। হ্যাঁ, একটু মনে রাখবেন দুইটা কথা। ফিল্ত্রো দেল আরিয়া যদি বলে বের হবে, আন্তিপল্লিনের ফিল্টারের কথা যদি বলে সেই ক্ষেত্রে নাকি দূষণটা কমে যাবে, আন্তিপল্লিনে বললে ফালসে হবে। আর কিভাবে পরিবেশ দূষণ কমানো যায় বলতেছে, কোন মোটরের ডিজেল যে ইঞ্জিন ডিজেলে চলে বিভিন্ন ফার কন্ট্রোলারে পেরিওডিকামেন্টে নির্দিষ্ট সময় পর পর কন্ট্রোল করা চেক করা দরকার। এই সিস্টেমা দি আলিমেন্তাসিওনে যে যে আলিমেন্তাসিওনের সিস্টেমা বলতে পম্পা দি ইনিসিওনে আদ ইনেত্তরি বলতে যে এখানে যে নাট বল্টু দেখতেছেন এগুলার কথা বলতেছে। আমরা যে সিলিন্ডারের ভিতরে ডিজেল ঢুকাই এটা তো ইঞ্জিন পর্যন্ত পৌঁছাই, তাই না, বিভিন্ন সাপ্লাই বিভিন্ন তারের মাধ্যমে পাইপের মাধ্যমে এগুলা ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়। এটাকে সিস্টেমা দিয়ে আলিমেন্তাসিওনে বলে, যে এই টাইপের পাইপ যেগুলো আছে এগুলাই কি পম্পা, এগুলার মাধ্যমে গাড়ির কি জ্বালানিটা ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়, ইঞ্জিনটা ঘুরে তখন হচ্ছে গাড়িটা শক্তি পায়, গাড়িটা চলতে পারে। তো এই যে আলিমেন্তাসিওনের যে সিস্টেমটা আছে এটা আপনার কি করতে হবে, কন্ট্রোল করতে হবে নির্দিষ্ট সময় পর পর। কেন, এই পরিবেশ দূষণটা ডিমিনুইরে করার জন্য বেরো। কারণ কি, মূলত গাড়ি কালো ধোঁয়া কিসের মাধ্যমে ছাড়ে, ইঞ্জিন থেকেই মূলত কালো ধোঁয়া উৎপন্ন হয়। ইঞ্জিন যদি ত্রুটিযুক্ত হয় সেক্ষেত্রে কালো ধোঁয়া ছাড়বে বেশি। সেই কারণে এই যে আলিমেন্তাসিয়নের যে সিস্টেমটা আপনার যদি সুন্দর করে কন্ট্রোলের মধ্যে রাখা যায়। আর ডিজেলের গাড়ি কি করে, দূষণ করে বেশি। সে কারণে এখানে ডিজেলের কথা বলা হইতেছে, ডিজেল দিয়ে চলে যে গাড়ি ওই গাড়ি দূষণ করে বেশি। তা আপনি যদি ওই সিস্টেম গুলা যেই যন্ত্রপাতি গুলা আছে এগুলা কন্ট্রোল করে রাখেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আটমসফেরিক যে দূষণ গুলা আছে পরিবেশ দূষণ যেটা হয় এটা আপনি কমাইতে পারবেন এই যন্ত্রগুলা কন্ট্রোল করার মাধ্যমে। বেরো বিভিন্ন ফার কন্ট্রোলার ইলো মোটরে দূষণ কমানোর জন্য বলতেছে, পরিবেশ দূষণ কমানোর জন্য কি করা দরকার, কন্ট্রোল করা দরকার গাড়ির ইঞ্জিনটা। সে এলো ফুমো ধোঁয়া যদি হয় দেলো স্কারিক অতিরিক্ত যে ধোঁয়া গ্যাস বা কালো ধোঁয়া যেটা আছে এটা যদি হয়, রিজুলতা ট্রপো স্কুরো অনেক ঘন কালো ধোঁয়া যদি হয় সেক্ষেত্রে আপনার কি করা দরকার, আপনার গাড়ির ইঞ্জিনটা হচ্ছে কন্ট্রোল করা দরকার। বেরো কুইজ এটা হবে, দূষণ কমানোর জন্য ইঞ্জিনটা হচ্ছে কি আপনার কন্ট্রোল করতে হবে। যখন দেখবেন যে একটা গাড়ির তাকাইতেছেন গাড়ি চলতেছে অনেক কালো ধোঁয়া পুরো ধোঁয়া ছাড়তেছে একদম গাঢ় রঙের কালো একদম ছাড়তেছে, তার মানে দেখি আপনার বোঝা যাবে যে এটা হচ্ছে আপনার মোটরের সমস্যা আছে, ঠিক আছে। মোটরের সমস্যার কারণে গাড়ি এত কালো ধোঁয়া পুরো ধোঁয়া ছাড়তেছে আর কি। তো সেই ক্ষেত্রে আপনার কি করা দরকার, দূষণ কমানোর জন্য গাড়ির ইঞ্জিনটাই কন্ট্রোল করা দরকার। বেরো কন্ট্রোল হচ্ছে কি মেকার দিয়ে করাইতে হবে আর কি, দূষণটা কমানোর জন্য। আচ্ছা, পরিবেশ দূষণ কমানোর জন্য বলতেছে যে কি করতে হবে, বিভিন্ন দারে উন
দেয়া দরকার বলতেছে, উন ব্রেবে কল্প দিয়ে acceleratore, এটাতে অল্প চাপ দেওয়া দরকার বলতেছে। প্রিমা দিয়ে আবাসারে নামানোর আগে লা ফ্রিসিওনেটা পের কাম্বিয়ারে মার্চা, যে মার্চা যে আপনি চেঞ্জ করবেন এটাতে তো চাপ দিতে হবে তাই না, এটাতে চাপ দেওয়ার আগে বলতেছে এটাতে নাকি ব্রেবে অল্প অল্প নাকি চাপ দিতে হবে, তাহলে নাকি হচ্ছে আপনি দূষণ, পরিবেশ দূষণ নাকি কমাইতে পারবেন। ফালস হবে, এটা কোনো সিস্টেম না যে এটাতে অল্প চাপ দিতে হবে ফ্রিকশনে চাপ দেওয়ার আগে, না, এটা আমরা টোটালি ছেড়ে দেই, ছেড়ে দিয়ে তখন হচ্ছে এটাতে চাপ দিতে হয়। ঠিক আছে, মার্চা কাম্বিয়ারে করার ক্ষেত্রে আমি বলতেছে এটাতে নাকি অল্প চাপ দিতে হবে এই ফ্রিসিয়নেতে চাপ দেওয়ার আগে, তাইলে নাকি বাতাসের যে দূষণটা, পরিবেশ যে দূষণটা, এটা নাকি কমানো যাবে, ফালস হবে। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু দূষণ কমবে না। আর দেখবেন খেয়াল করে, ফ্রিসিয়নের কুইজ না বুঝলে ফ্রিসিয়নে লেখা আছে যত কুইজ সব ফালস। আচ্ছা, আর কিভাবে দূষণ কমানো যাবে? বিজয় না উতিলিজ্জারে ইল মোটরে, বলতেছে যে ইঞ্জিনটা ইউজ করা দরকার আল মাসিমো নুমেরি দি জিরি, যে ইঞ্জিন তো ঘুরে না, পাম্পিং হয়, এটা ইঞ্জিন তো ঘুরতে থাকে ম্যাক্সিমাম জিরি দেওয়ার জন্য, তখন নাকি আপনার পরিবেশ দূষণ যেটা হয় এটা নাকি কমানো যাবে। ধরেন যে নর্মালি 1 সেকেন্ডে ইঞ্জিনটা 100-200 বার ঘুরে, পাম্পিং হয়। ঠিক আছে, এখন আপনি ম্যাক্সিমাম জিরি দিয়ে আইলেন, একদম অনেক জোরে অনেক বেলুসিতাতে চললেন, ইঞ্জিন কি হলো, ম্যাক্সিমাম জিরি দিয়ে ফেললো আর কি। এমন করলে না কি হচ্ছে আপনার, কি হবে এমন করা, বলতেছে যে দরকার ইঞ্জিনটা এত জিরি দেওয়া দরকার, মানে বেশি বেলুসিতাতে চলা দরকার। কেন? সেই ক্ষেত্রে নাকি বাতাস, পরিবেশ দূষণটা নাকি কমানো যাবে। এটাও ফালতু হবে। আপনি যত বেশি আঁচে লারে করে চলবেন, গতি বাড়াবেন, গাড়ি যে দ্রুত চলে তার শক্তির প্রয়োজন, শক্তি খাবে ডিজেল পেট্রোল থেকে, তো যত বেশি ডিজেল পেট্রোল ওই গাড়ি খাবে তত বেশি কালো ধোঁয়া ছাড়বে, দূষণ কিন্তু সেক্ষেত্রে কমবে না, বাড়বে। তো মাসিমে জিরি যদি দিতে চান একটা গাড়িতে, মানে বেশি বেলোসিতাতে আপনার চলতে হবে, সেক্ষেত্রে গাড়ি দূষণ করবে বেশি। সেভাবে কমানো যাবে না কিন্তু ওই হিসেবে, ফালস হবে। আচ্ছা, কিভাবে পরিবেশ দূষণ কমানোর জন্য বিভিন্ন সস্তি তৈরে ইল ফিল্ট্রো দেল ওলিও, ওলিওর ফিল্টার বলতেছে যে চেঞ্জ করা দরকার, আদ অন্যি কাম্বিও দি স্টাজিওনে, যতবার সিজন চেঞ্জ হয়, যেমন সিজন ইটালিতে 4টা সিজন আছে তাই না, প্রত্যেক সিজনে বলতেছে আপনার ওলিওর ফিল্টারটা নাকি আপনার চেঞ্জ করতে হবে, ফালস হবে। ফিল্টার দিল আরিয়া যেটা পড়লাম একটু আগে যে বেরো কুইজ, ওইটা আপনার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কালো ধোঁয়া যেটা দিয়ে প্রসেসিং করা হয়, যে ফিল্টার দিয়ে বাতাসটা প্রসেস করা হয় কালো ধোঁয়াটা, ওইটা চেঞ্জ করা দরকার। ঠিক আছে, এখানে বলতেছে ওলিওর ফিল্টার যেটা আছে, মোটরের একটা ওলিও আছে, ওইটার ফিল্টার নাকি আপনার প্রত্যেক সিজনে চেঞ্জ করতে হবে। না, প্রত্যেক সিজনে তো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ফালসে হবে তাই। আচ্ছা, গুইদান্দো উন ভেহিকল, একটা গাড়ি কেউ চালাইতেছে, কে মেতে যেটা ছাড়তেছে ট্রপিক গাছ দি স্কারিকো, মানে প্রচন্ড কালো ধোঁয়া ছাড়তেছে এই গাড়িটা, এমন কেউ গাড়ি চালাইতেছে যে স্কারিকোটা কি ইনকুইনাতি দূষিত আর কি গ্যাস ছাড়তেছে যে গাড়ি, এমন হচ্ছে গাড়ি কেউ চালাইতেছে, সিপো এসেরে পুনিতি, তার শাস্তি হইতে পারে কোন উনা সানসিওনে আমিনিস্ট্রাতি, বা মুলতা করতে পারে তার এই রিতিরো দেল্লা কার্তা দি চিরকুলাসিওন, আর তার কি করতে পারে, কার্তা দি চিরকুলাসিওন এটা নিয়ে নিতে পারে। গাড়ির ইঞ্জিনের দিয়ে হচ্ছে, যদি হচ্ছে ইঞ্জিনের কারণে অনেক কালো ধোঁয়া ছাড়ে এই গাড়ি, বুঝতে পারছেন, অনেক কালো ধোঁয়া ছাড়তেছে, ঠিক আছে, আপনি এটা ঠিকঠাক করাইতেছেন না, তো শাস্তি স্বরূপ কি করতে পারে, আপনার হচ্ছে কার্তা দি চিরকুলাসিওনে, যেটা কিনা বর্ডতে রাখা অব্লিগ, ওইটা আপনি নিয়ে নিতে পারে, আপনার বড় একটা জরিমানা করতে পারে, সানসিওনে আমিনিস্ট্রাতিভা বলতে মুলতা করতে পারে আপনার। ঠিক আছে, এটা আপনার পূর্ণিতি এমন টাইপের শাস্তি হইতে পারে। গাড়ির টায়ার যে মাপের লাগানোর কথা ওই মাপের না লাগায় চলেন, কার্তা দিয়ে সার্কুলেশনের রীতিরারে করে ফেলেন, নিয়ে নেয়, তখন গাড়ি আর চালাইতে পারবেন না এগুলো ঠিক না করে। তো এটা কিন্তু শাস্তি, যদি হচ্ছে কেউ বেশি কালো ধোঁয়া ছাড়ে এমন গাড়ি যদি কেউ চালায় আর কি। বেরো কনসেন্টিতো মডিফিকারে, চেঞ্জ করার পারমিশন আছে, লিবেরামেন্তে মানে ফ্রিলি, একদম কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ফ্রিলি আপনি নাকি চেঞ্জ করতে পারবেন ইল মোটরে এলা মারমিতা, গাড়ির ইঞ্জিন আর মারমিতা যেটা দিয়ে কালো ধোঁয়া নিষ্কাশন হয় আর কি, এগুলা নাকি আপনি চেঞ্জ করার পারমিশন আছে। মডিফিকারে বলতে কিন্তু জোড়াতালি দেয়া, সস্তি তুইরে মিনিং কি, আপনি একটা জিনিস নষ্ট করছেন, নতুন সেম টাইপের একটা লাগাইছেন, এটাকে সস্তি তুইরে বলে।
ঠিক আছে, সেম টাইপের নতুন আরেকটা লাগাইছেন সস্তিতুইরে। মডিফিকারে মিনিং কি, আপনি এই এই জিনিসটা খোলেন না, এটারে জোড়াতালি দিয়ে ঠিক করলেন সহজ কথায়। তো এই মডিফিকারে নাকি করা যাবে গাড়ির ইঞ্জিন আর মারমিটটা দ্বিগুণ ভেহিকল পের দিমিনুইরে কমানোর জন্য লিনকুইনামেন্ট আটমসফেরিক, পরিবেশ দূষণ কমানোর জন্য গাড়ির মোটর মারমিটটা যেটা দিয়ে কালো ধোঁয়া পাস হয়, ওই যন্ত্রগুলা নাকি আমরা ফ্রিলি কি করতে পারবো, মডিফিকারে করতে পারবো। তো ফালসে হবে এই টাইপের মডিফিকারে করার পারমিশন নাই, মডিফিকারে করলেও সানসিওনি তার জরিমানা হবে। ঠিক আছে, সস্তি তৈরি করা যায়, ইঞ্জিনের সমস্যা থাকলে আপনি সস্তি তৈরি করতে পারেন, মার মিথ্যাতে সমস্যা আপনি সস্তি তৈরি করতে পারবেন, কিন্তু মডিফিকারে করলে জরিমানা করা হবে সেক্ষেত্রে। এটার পারমিশন নাই, ফালস হবে তাই। গাড়ির টায়ার থেকে শুরু করে গাড়ির গ্লাস, লুকিং গ্লাস থেকে শুরু করে সবকিছুই কি আপনার অমলগাত লাগাইতে হয়? আপনার মনে চাইলো জোড়াতালি দিয়ে একটা লাগাই ফেলবেন, হ্যাঁ, হবে না আপু, কিন্তু। সত্যি তৈরি মানে যেন কি ভুলে গেছি। চেঞ্জ করা, পরিবর্তন করা। ওকে। Per evitare, অ্যাভয়েড করার জন্য, রুমরি ফাস্টিডিওজি শব্দ, বিরক্তিকর শব্দ অ্যাভয়েড করার জন্য দূরান্তে গুইদা গুইদা করার সময় অনেক গাড়িতে দেখবেন যে বাংলাদেশে অনেক গাড়ি আছে, বিমানও মনে হয় যে এত শব্দ করে না, গাড়ি যত শব্দ করে চলার সময় বট 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 করতে থাকে একদম। তো এমন বিরক্তকর শব্দ অ্যাভয়েড করার জন্য নন ভিজইনা, দরকার নাই, আছে লারে ইনউতিলমেন্টে, অনুপযোগী ভাবে, আপনার দরকার নাই সেক্ষেত্রে, আপনার কি অনুপযোগী, আপনার কোনো প্রয়োজন নাই এখন, ঠিক আছে, সেক্ষেত্রে এমন আছে লারে করার দরকার নাই। বা রিপেতুতামেন্টে, বারবার রিপিট করার প্রয়োজন নাই, সে এল ভেহিকল এ ফেরম, আপনার গাড়ি থেমে আছে, তাহলে আপনার আচেলারে করার তো কোনো প্রয়োজন নেই, আপনি গাড়ি থামাই রাখছেন। ফেরমো গাড়ি ধরেন যে ফললে দেয়া আছে, নিউট্রালে দেয়া আছে, কোনো মার্চাতেই না, আপনি এই প্যাডেলে চাপ দিতেই আছেন, গাড়ি বুম 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 শব্দ করবে, কালো ধোঁয়া ছাড়তে থাকবে, বিকট শব্দ করবে, এটা শব্দ একটা ফাস্টিডিওজও লাগে মানুষের, এটা শুনতে বিরক্ত লাগে। তো এমন গুইদা করার সময় বিরক্তকর শব্দ যদি আপনি অ্যাভয়েড করতে চান, যখন গাড়ি ফেরমো আছে, আচেলারে করবেন না, দরকার নেই, আপনি আচেলারে করবেন না, রিপিট করার প্রয়োজন নাই, রিপেতুতামেন্তে ইনুতিলমেন্তে আচেলারে করার কি প্রয়োজন নাই। গাড়ি যখন আমরা চালাই তখন আচেলারি করি, থেমে থাকা গাড়িতে আচেলারি করলে কি হবে, গাড়ি বুম বুম শব্দ করতে থাকবে, একটা শব্দ হবে বিকট। তো এমন করার বলতেছে যে দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, রুমর এগুলি অ্যাভয়েড করতে পারবেন আর কি, রুমরে আর হবে না আর কি, বেরো। সি দেবে, আর কিভাবে রুমর এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন, সি দেবে উজার এল ক্লাকসন, হর্ন ইউজ করতে হবে সোলামেন্তে, শুধুমাত্র পের মোটিভিদি সিকিউরেসা স্ট্রাদালে, নিরাপত্তার খাতিরে কেবলমাত্র হর্ন ইউজ করবেন। যেমন ট্রান্সপোর্ট তো ফেরিতে আমালাতি, কেউ আহত কাউরে পরিবহন করতেছেন, হসপিটালে নিয়ে যাইতেছেন, কেউ অসুস্থ আমালাতি হসপিটালে নিয়ে যাইতেছেন, প্রয়োজনে আপনি ইউজ করবেন শুধুমাত্র। পেরিকলো ইমিডিয়াতো, যে আপনার সামনে হঠাৎই কোনো মানুষ চলে আসতেছে, সে খেয়াল করে নাই আপনার গাড়ি, আপনি তার একটু অল্প করে হর্ন দিয়ে দিলেন, ইমিডিয়েট পেরিকল আপনার জন্য। এই অবস্থাতে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ক্লাকসন বাজাইতে বলতেছে, হর্ন বাজাইতে বলতেছে, ঠিক আছে। আর মানুষ যে অনেকে আছে, যেমন হর্নের যন্ত্রণায় ওইদিকে যাওয়াই যায় না, মানুষ এত হর্ন ইউজ করে প্রয়োজনে অপ্রয়োজনে, সেক্ষেত্রে কি হয়, অনেক ফাস্টিডিওজও লাগে কিন্তু, অনেক বিরক্ত লাগে কিন্তু এত হর্ন শুনতে। তো এখন আপনি কখন হর্ন গুলা ইউজ করবেন, শুধুমাত্র আপনার হচ্ছে প্রয়োজনে, ঠিক আছে, শুধুমাত্র ওই সময় হর্ন গুলো আপনার ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, রুমরে ফাস্টিডিও যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো, বেরো। নন সি দেবে ফ্রেনারে ব্রুস্কামেন্ট, এই শব্দগুলা অ্যাভয়েড করার জন্য বলতেছে ফাস্টিডিওজো শব্দগুলা। আপনি কি করবেন না, ব্রেক করবেন না ব্রুস্কামেন্টে। ব্রুস্কামেন্টে বলতে কি বোঝায়, যেমন আপনি 70-80-তে চলতেছেন, এমন জোরে হচ্ছে এই যে ব্রেক আছে মাঝখানের যে প্যাডেলটা আছে, এটাতে এত জোরে চাপ দিছেন, একদম এক চাপে আপনার গতি 80 থেকে ধরেন যে 20-এ নামাই ফেলছেন, এটা ব্রুস্কা আচেলারে বলে। ব্রুস্কা আচেলারে যখন করি গাড়িতে কিন্তু অনেক শব্দ হয়, ঠিক আছে। ব্রুস্কা আচেলারে যখন করবেন, ব্রুস্কা ফ্রেনারে যখন করবেন, ব্রুস্কা স্তেরজারে, গাড়ি যখন ডানে বামে আমরা ঠাস ঠুস ঘুরাই ফেলি, ব্রুস্কা ভাবে যখন করা হবে, ওই রকম সময় কি করে, গাড়ি বিকট শব্দ করে কিন্তু। তো ওই ব্রুস্কা কাজ আপনার কি বলতেছে যে করবেন না, সে নন এস্ট্রেটamente নেসেসারিও, যে একদম আপনার দরকার নাই, সে দরকার হইলে তো, যেমন আপনার ইমার্জেন্সি ব্রেক করা দরকার, না হলে একটা মানুষের উপর দিয়ে গাড়ি চলে যাবে,
And যখন দরকার নাই তখন তো আপনার ব্রুসকা বা ফ্রেনারে বা ব্রেক করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? তো এইভাবে যদি আপনি ব্রেকটা না করেন আর কি, ব্রুসকা কাজগুলো যদি অ্যাভয়েড করে যান, সেক্ষেত্রে রুমরি ফাস্টিডিওজ এগুলো কি হইতে পারবে? অ্যাভয়েড করা যাবে আর কি, মানে এই শব্দগুলো আর হবে না। আমি বলতেছি এই শব্দগুলো অ্যাভয়েড করার জন্য ব্রুসকা ফ্রেনারে করবেন না, আপনার যদি প্রয়োজন না হয় ব্রুসকা ফ্রেনারেটা আপনি করবেন না বলতেছে। বেরো। অনেক সময় দেখবেন গাড়ি চলতেছে, হঠাৎই চালক গতি বাড়াই দিছে, কেমন শব্দ হয়। এক গাড়ি অনেক দ্রুত ভেলোসিটিতে চলতেছে, গাড়ি হঠাৎই থেমে গেছে, কেমন শব্দ হয় দেখবেন। ঠিক আছে, অনেক শব্দ করে তখন কিন্তু গাড়ি। Per evitare rumori fastidiosi durante la guida, গুইদা করার সময় শব্দগুলো অ্যাভয়েড করার জন্য occorre প্রয়োজন chiudere con la forza le portiere dell'autovettura, শরীরের যত জোর আছে অত জোর দিয়ে গাড়ির পর্দা থাকে না, পর্দা কি করবেন? বন্ধ করা প্রয়োজন। ইন modo da non doverle richiudere, পুনরায় যাতে। অনেক সময় দেখবেন গাড়িতে যখন উঠবেন, যাদের গাড়ি আছে, একবার পর্দা আস্তে করে টান দিছেন, মনে হবে কি পর্দা ফাঁকা রয়ে গেছে, বন্ধ হয় নাই, তার মানে কি দুইবার আপনার শব্দ করতে হইতেছে, পুনরায় বন্ধ করতে হবে। আমি বলতেছে যে পুনরায় যাতে আপনার এই কাজ করতে না হয়, বন্ধ যাতে না করতে, কারণ দুইবার বন্ধ করতে গেলে দুইবার শব্দ হইলো, বুঝতে পারছেন? আমি বলতেছে পুনরায় যাতে বন্ধটা না করতে, প্রথমবার আপনি কি করবেন? শরীরের যত ফোর্স আর শক্তি আছে ওইটা দিয়ে আপনি নাকি পর্দা বন্ধ করে ফেলবেন, ঠাস করে একদম। তাহলে নাকি রুমরি ফাস্টিডিওজ এগুলো অ্যাভয়েড করা যাবে, ফালসো হবে। একটা বোকামি একটা কুইজ, তাই না? এত জোরে ঠাস করে ফর্জা দিয়ে তো বন্ধ করার প্রয়োজন নাই, একটা লিমিট আছে, এইভাবে টান দিলে গাড়ির পর্দাটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে বলছি কি প্রথমবারই জোরে বন্ধ করবেন, তাহলে নাকি শব্দ আমরা অ্যাভয়েড করতে পারবো। ফালসো হবে। Occorre sostituire il clacson, হর্নটা পরিবর্তন করা প্রয়োজন con le luci ad intermittenza, ইন্টারমিটেন্সা লুচে বলতে জ্বলানি বা করে, যেমন ফ্ল্যাশ ইউজ করা একটা লাইট, মা সোলামেন্তে দিনতে, কিন্তু শুধুমাত্র রাতের বেলায় বলতেছে। এটা ফালসো হবে। যখন আমাদের ক্লাকসন প্রয়োজন, হর্ন প্রয়োজন, যেমন ইমিডিয়েট পেরিকল আপনার সামনে, আপনি হর্ন বাজাইতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে, প্রয়োজন। এন্ড বলতেছে শব্দ কমানোর জন্য হর্নের পরিবর্তে আপনি কি করবেন? লাইট ইন্টারমিটেন্টে করবেন, যেমন পড়ছেন আপনারা 18 নম্বর কাপিতলতে। আব্বালিয়ান্তে লাইটটা কি করা যায়? বের এই ব্লু স্পিয়া দিয়ে যে বড় গাড়ির হেডলাইট, এটা ইন্টারমিটেন্টে করা যায়, মানে লাম্পের জানতে করা যায়। তো ওই কাজটা যদি আপনি করেন, শুধুমাত্র রাতের বেলায় যদি করেন, সেক্ষেত্রে বলতেছে হচ্ছে আপনার রুমরি ফাস্টিডিওজটা নাকি কমানো যাবে। এটার সাথে আপনার বলতেছে যে চেঞ্জ করে ফেলা প্রয়োজন, যে ক্লাকসনের বদলে আপনি ইন্টারমিটেন্টে করবেন। না, এত স্ট্রিক্ট রুল মানার দরকার নাই, হর্নের সময় হর্ন বাজাইতে পারবেন, সেই জন্য ইন্টারমিটেন্টে করার প্রয়োজন নাই আপনার। আবার বলছে সোলো নত্তে, কেন দিনের বেলায় শব্দ কি শব্দ না? সোলো নত্তে বলছে, তো এই কারণগুলোর কারণে আর কি, কথাগুলোর কারণে কুইজটা ফালস হবে। অনেক সময় ইন্টারমিটেন্টে করা যায় কখন? আপনার সামনের গাড়িকে আপনি সংকেত দিতে চাইতেছেন, আপনি তারা ওভারটেক করবেন, আপনি তারা ইন্টারমিটেন্টে করতে পারবেন, ঠিক আছে? কিছু কিছু সময় আছে দেখা যায় আপনি ইন্টারমিটেন্টে করতে পারবেন। ধরেন যে আপনার সামনে এমন এক লোক রাস্তা পাস হইতেছে, তো সে হচ্ছে কি কানে শোনে না, মানুষের হাতের লাঠি দেখলেই কিন্তু বোঝা যায় যে হচ্ছে যে সে কানে শোনে না, ধরেন যে এমন এক লোক। তখন কি করলেন? আপনি তারা ফ্ল্যাশ ইউজ করতে পারলেন লাইট, তখন তার চোখে মুখে লাইটের হচ্ছে ঝলকানিটা যদি পড়ে, সে হয়তো বা একটু খেয়াল করবে আর কি, যে আশেপাশে থেকে গাড়ি আসতেছে আর কি। তো সকল ক্ষেত্রে না, যে এখানে ইন্টারমিটেন্টে করতে বলতেছে লাইট একদম ক্লাকসনের বদলে, শব্দ কমানোর জন্য না, যখন আপনার ক্লাকসনের প্রয়োজন তখন আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। একদম টোটালি কিন্তু নিষেধ না ক্লাকসন ইউজ করাটা আর কি। এলো রুমরে শব্দ প্রদত্ত দায় ভেহিকলি আর মোটরে, ইঞ্জিন যুক্ত গাড়ি থেকে যে রুমরেটা শব্দটা হয়, আউমেন্তা মান এটা ধীরে ধীরে বাড়ে, মোটর গাড়ির শব্দ বলতেছে ধীরে ধীরে বাড়ে, কে সি va rovinando il silenziatore বা মারমিটটা, আস্তে আস্তে মোটর গাড়ির ধরেন যে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, বা মারমিটার যে যন্ত্রগুলা আছে এগুলা পুরাতন হয়ে যায়, কন্ট্রোল না করলে, মানুটেনসিয়নে না করলে কি হয়, এগুলাতে সমস্যা দেখা দেয়। তখন কি করে? এই মোটর যুক্ত গাড়িটা ধীরে ধীরে কি করতে থাকে? বাড়তে থাকে আর কি, মানে যে গাড়ির থেকে আর কি যে শব্দটা হয় সেটা রুবিনারে করে ফেলে আর কি, নষ্ট করে ফেলে সিলেন্সাতর এটাকে, যেটা দিয়ে হচ্ছে গাড়ির কালো ধোঁয়া ছাড়ে না, এই পাইপটাকে সিলেন্সাতরে বলে, বা মারমিটটা যেটাই বলি আর কি। যে শব্দটা গাড়ি থেকে হয়, এটা আস্তে আস্তে কি করে সিলেন্সাতরে বা মারমিটটার কন্ডিশনটাও খারাপ করে ফেলে আর কি।
দেখবেন যে ইঞ্জিনের সমস্যা থাকলে ওই গাড়ি কেমন বট বট শব্দ করবে, কালো ধোঁয়া ছাড়বে বেশি। তো ওই সকল কারণে যে যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো আস্তে 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 কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ত্রুটি দেখা দেয় আর কি। বেরো রুমরে প্রদত্ত দায়ী ভেহিকুলে মোটরে, মোটর গাড়ি ইঞ্জিন গাড়ি থেকে হচ্ছে যে শব্দ হয়, এটা বলতেছে যে এ কাউজাত কারণ, বলতেছে ষোলো দাল মোটর, এটা নাকি শুধুমাত্র কি মোটরের কারণে নাকি হয়, গাড়ির যে ইঞ্জিন থাকে ইঞ্জিনের কারণেই নাকি মূলত গাড়ি শব্দটা করে। এটা ফালস হবে, ইঞ্জিনের কারণে হয় ঠিক আছে, তবে ইঞ্জিনের কারণে হয় যে গাড়ির মারমিতাতে সমস্যা থাকলে এগুলাকে ইমপিয়ান্তো দি স্কারিকো বলা হয়, ঠিক আছে। যেমন কালো ধোঁয়া নিষ্কাশনের যে সিস্টেম, যে ব্যবস্থাগুলা থাকে, অনেক যন্ত্রপাতি কিন্তু থাকে রিলেটেড, তো ওইগুলার কারণেও কিন্তু গাড়ি কি করে, শব্দ করে কিন্তু। তো সোলো মোটরের কারণে নাকি হয় শব্দ, তাই ফালসে হবে, সোলো বলার কারণে আর কি। মোটর থেকেও শব্দ হয় ঠিক আছে, কিন্তু সোলো মোটরে বলার কারণে ফালসে হবে। আচ্ছা, নেলে কুরবে, বলতেছে যে কুরবাতে মানে বাঁকা রাস্তাতে, percorsa forte velocità, একটা বাঁকা রাস্তাতে গাড়ি কি করতেছে, অনেক ভেলোসিটাতে চলতেছে। Lo strisciamento dei pneumatici, টায়ারের যে ছাপ ছাড়ে আর কি, যে দাগটা পড়ে, সেক্ষেত্রে আউমেন্তা হয়ে যায়, বাড়ে লা rumorosità del veicolo, গাড়ির শব্দ বেড়ে যায় সেক্ষেত্রে। এই যে কুরবাতে গাড়ি যখন বেশি ভেলোসিটাতে চলে এই টাইপের স্ত্রিশা পড়ে, টায়ারের ছাপ পড়ে যায় অনেক সময় রাস্তার উপরে, তাই না? আমরা অনেক সময় সিনেমাতে দেখছি বা হচ্ছে ফোনে টিভিতে দেখছি, টায়ারের ছাপ পড়ে যায় পিচের উপরে। তো এখন কুরবাতে গাড়ি যখন এমন বেশি ভেলোসিটাতে চলে, গাড়ির কন্ট্রোল রাখার জন্য অনেক সময় কি হয়, টায়ারের ছাপ পড়ে যায়, একদম স্ত্রীসা হয়ে যায়। সেক্ষেত্রে এই যে ঘষা লাগতে লাগতে যে যায় কুরবার উপর দিয়ে, সেক্ষেত্রে শব্দ হবে না, বিকট শব্দ হবে, কিন্তু ঘষা লাগতে লাগতে যখন যাবে এইভাবে আর কি, স্ত্রীসামেন্ত হওয়ার কারণে কি হবে, প্রচন্ড শব্দ হবে। তো রুমরে যেটা আছে এটা কি হয়ে যায়, আউমেন্তা হয়ে যায় কুরবাতে বেশি ভেলোসিটাতে গাড়িগুলা যদি চলে। বেরো সেই জন্য কম ভেলোসিটাতে চলতে হয়, কুরবাতে নিয়ন্ত্রিত গতিতে চলতে হয়। সেক্ষেত্রে আপনি নিরাপত্তার সাথে কুরবা পাস হইতে পারবেন, প্লাস হচ্ছে আপনি শব্দ দূষণটাও কমাইতে পারবেন। বেরো এলো রিমোরকি বুয়তি, ফাঁকা রিমোরকি, ধরেন যে মাল নাই রিমোরকির মধ্যে, কেস বাল জানো এক্সেসিভামেন্ট, যেটা কিনা অনেক নাচানাচি করে। পসনা এসেরে কাউজা দি রুমর, এটা কি হইতে পারে, শব্দের কারণ হইতে পারে। খালি কলসি বাজে বেশি, বলে না? এটা যখন মাল ভর্তি থাকতো এটা লাফালাফি করতো কম, কারণ এটা খালি, সেক্ষেত্রে কি হবে, জবাল জানো মানে একটু লাফালাফি করবে, অ্যাক্সেস আর কি, একটু শব্দ করবে একটু। টিনের খালি টিন যেমন শব্দ করে ওই রকমের শব্দ করবে। তো খালি রিমোট কি যেগুলা ওয়েট নাই বেশি, এগুলা কি করতে থাকে, শব্দ করে, মানে একটু লাফালাফি করতে থাকে পিছনে, মোটর গাড়ির পিছনে চলার সময়। তো এটা কি এর কারণ, রুমরের কারণ। খালি গাড়ি নিয়ে চলার সময় একটু সাবধানে চলতে হবে আর কি, ঠিক আছে। একটা রুমরের কারণ আর কি, এইভাবে চলাটা আর কি, চললে আর কি। বের এই কিভাবে দূষণ কমানো যায়, শব্দ কমানো যায়, মেইন কিন্তু বিষয় এগুলাই, কিন্তু এছাড়া কিন্তু আর কোনো নাই, টপিক কিন্তু নাই এর বাহিরে কোনো কিছু। পেট ডিমিনুইরে কমানোর জন্য এলো রুমরে শব্দ গাড়ি থেকে যেটা হয় এমএসও দেয় ভেহিকুলিয়া মোটরে, মোটর গাড়ি থেকে উৎপন্ন হয় বা বের হয় যে শব্দটা, এটা কমানোর জন্য বলতেছে কি করা দরকার, এনএচএসআই দরকার কে এল ডিসপোজিটিভো সিলেন্সাতরে বা মারমিতা, এটা মারমিতা, এটা সিলেন্সাতরে, ধরেন যে পাইপ টাইপ সবগুলা যেগুলা দিয়ে কালো ধোঁয়া বের হয় আর কি, এগুলা দরকার। এই যে এই জিনিসগুলা সিয়া এফিসিয়েন্ট, এগুলা কার্যকর মানে ভালো কন্ডিশনের, ত্রুটি মুক্ত, এ দি tipo approvato, যেই টাইপ গুলা অ্যাপ্রুভ করা আছে এই গাড়ির জন্য অমূলক, তো ওইগুলা থাকতে হবে আপনার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, শব্দ কমাইতে পারবেন। এখন যদি না অনেক 20 বছর 25 বছর হয়ে গেছে, এগুলা চেঞ্জ করা হয় নাই, কন্ট্রোল করা হয় নাই, তো এগুলা তো শব্দ করবেই, তাই না? ইফিসিয়েন্ট এগুলা না, এগুলা ত্রুটি যুক্ত। আপনার সেই ক্ষেত্রে আপনার শব্দটা আপনার কমানোর জন্য মোটর গাড়ির কি করতে হবে, এই টাইপের যে ডিসপোজিটিভ যন্ত্রগুলো আছে এগুলো আপনার ইফিসিয়েন্ট কিনা, কার্যকর কিনা, সেটা আপনার হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। কার্যকর কিনা যদি দেখা যায় যে সমস্যা আছে, তখন এটা চেঞ্জ করে ফেলতে হবে। আর কি করতে হবে, অ্যাপ্রোবাতো টাইপের হইতে হবে, যে গাড়ির জন্য যেটার পারমিশন দেয়া আছে ওইটাই আপনার ইউজ করতে হবে। সেক্ষেত্রে গাড়িটা কি করবে না, আর শব্দ করবে না, ঠিক আছে, শব্দটা কমানো যাবে সেই ক্ষেত্রে। বেরো
নেসেসারিও ফার কন্ট্রোলার ই ফ্রেনি ব্রেক যেটা আছে এটা কি করা দরকার, কন্ট্রোল করা দরকার শব্দ কমানোর জন্য গাড়ির। সেই মেতনো রুমরে যদি ওই গাড়ি কি করে সারে শব্দ করে দুরান্তে লা ফ্রেনাতা ব্রেক করার সময়, যে গাড়ি ব্রেক করার সময় এই যে এত বিশাল বড় একটা গাড়ি আমরা একটা পেডেলে চাপ দেই, এত বিশাল বড় একটা ওয়েটের একটা গাড়ি আমরা কি করি থামাই ফেলি। এটা কিন্তু এত সহজ না বিষয়টা, ঠিক আছে। আপনি যখন প্যাডেলে চাপ দেন, একটা প্যাডেলে যখন চাপ দেন, এই যে হচ্ছে মোটর গাড়ির হচ্ছে চাকাগুলার মধ্যে ডিস্ক থাকে, একটা মেটালের ডিস্ক, এই ডিস্কের উপরে গুয়ার্নিসিওনি থাকে, ঠিক আছে, রাবারের মতো থাকে, এটা চাপ দিয়ে দিয়ে ধরে সারে ওই গাড়ির চাকাটাকে। তখন আপনি যখন ব্রেকে চাপ দেন ওই রাবার গুলা কি করে মেটালের ডিস্কে চাপ দিয়ে দিয়ে ধরে সারে ধরে সারে একটা পর্যায়ে এই গাড়িটা কি আস্তে আস্তে স্লো হয়ে যায়, আস্তে আস্তে থেমে যায়। এইখানে কিন্তু প্রচন্ড ঘর্ষণ হয়, বিশাল বড় গাড়ি থামাইতে গেলে এখানে কিন্তু প্রচন্ড শক্তি খরচ হয় কিন্তু, ঠিক আছে। এই যে এখানে ঘষা খাইতে খাইতে ওই গুয়ার্নিসিওনিটা, ঠিক আছে, যেটা চাপ দিয়ে ধরে চাকার মেটালের ডিস্ককে, প্লাস হচ্ছে যে মেটালের যে ডিস্কটা এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। তখন কি করে গাড়িতে আপনি যখন ব্রেকে চাপ দিবেন একটা বিকট শব্দ করে, তখন বোঝা যায় যে আপনার ব্রেকে সমস্যা আছে, ব্রেক ক্ষয় হয়ে গেছে, তখন এটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এখন বলতেছে এই শব্দ কমানোর জন্য ব্রেক, যে ব্রেক কিনা হচ্ছে আপনার শব্দ করে ফ্রেনারে করার সময়, ব্রেক করার সময়, গাড়ি থামানোর সময়, সেই ফ্রেনও আপনার কন্ট্রোল করা দরকার। যে ফ্রেনও মনে হইতেছে যে শব্দ করতেছে একটু অস্বাভাবিক, এটা বোঝা যায়, যারা গাড়ি চালায় এরা বুঝতে পারে যে অস্বাভাবিক শব্দ হইতেছে ব্রেক করার সময়। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সস্টিটুয়েন্ডলি সে নেসেসারি, যদি দরকার পড়ে আপনি চেঞ্জ করতে হবে, কন্ট্রোল করবেন, যে ব্রেকে শব্দ হইতেছে ব্রেকটা কন্ট্রোল করবেন, দরকার পড়লে চেঞ্জ করে নিবেন। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই রুমরেটা আমরা কমাইতে পারবো গাড়ির থেকে যেটা হয় বেরো। আচ্ছা, আর কিভাবে কমাইতে হবে শব্দ, opportuno praticare dei fori ফুটা করে দিলে নাকি ভালো হয়, nel dispositivo silenziatore বা মারমিতা, এই যে যে ধোঁয়া নিষ্কাশনের যে যন্ত্রপাতি গুলা আছে, ঠিক আছে, এগুলাতে নাকি ফুটা কইরা দিতে নাকি হবে, সেই ক্ষেত্রে নাকি আপনি দূষণ কমাইতে পারবেন। ফালসো হবে, ঠিক আছে, এটা করলে ভালো হয় না, সেক্ষেত্রে গাড়ি আরো বেশি শব্দ করবে, এটা ফুটা করে দিলে এটা তো কোনো সমাধান হয় না, ঠিক আছে। ফুটা করে দিলে বরঞ্চ এটাতে আপনি আরো নিজে ইচ্ছায় সমস্যা আপনি তৈরি করলেন, আরো শব্দ করবে ওই গাড়ি সেক্ষেত্রে। বলতেছে যে ফুটা করে দিলে নাকি ভালো হয়, সেই ক্ষেত্রে নাকি মানে মানে কি বলে শব্দটা নাকি কমানো যাবে। ফালসা হবে, ফুটা করা যাবে না। Si deve sostituire il tubo di scarico যে পাইপের কথা বলতেছে, হ্যাঁ, এটা আপনার চেঞ্জ করতে হবে উজান্দনে উনো দি diametro più piccolo, এটা যে মাপের আছে এটা থেকে ছোট সাইজের নাকি লাগাইতে হবে, ঠিক আছে, চেঞ্জ করে কেন, শব্দ কমানোর জন্য গাড়ির। ফালস হবে, পিক্কলো সাইজের লাগাইলে হবে না, যেটা tipo আপ্রবাত ওইটাই লাগাইতে হবে, হ্যাঁ, পিক্কলো যদি লাগান ওই গাড়ির আরো বেশি শব্দ করবে সেক্ষেত্রে, ফালস হবে। আচ্ছা, কিভাবে আরো শব্দ কমানো যাবে, বাস্তা ইলিমিনারে বাদ দিয়ে দিলেই হয়ে যায় লা পার্তে ফিনালে দেলা মারমিতা, এই যে মারমিতার যে ফিনালে অংশ মানে লাস্টের দিকের মাথার যে অংশগুলা আছে, ঠিক আছে, এগুলা আপনি নাকি বাদ দিয়ে দিবেন। এলিমিনারে বলতে কি কাইটা বাদ দিয়ে দেওয়া, ফেলে দেয়া, বুঝতে পারছেন। তো এই জিনিস যদি ফেলে দেয় ধোঁয়া বের হবে কোন দিক দিয়ে, এগুলো কাটাকাটি জোড়াতালি দিয়া ছোট বড় সাইজের লাগানো, ফুটা করে দেয়া, ঠিক আছে, এগুলো করা যাবে না, এগুলো করলে বরঞ্চ আরো গাড়িতে সমস্যা হবে। আর পুলিশ ধরতে পারলে বড় রকমের একটা মুলতা করে দিবে, ফালসা হবে, তাই নিচের তিনটা কুইজ। আচ্ছা, ওকে। è vietato নিষিদ্ধ স্কারিকারে ফেলা নেল্লা ফন্যাতুরা ড্রেনে মেনহোলের যে ইগুলা ড্রেনেজ সিস্টেম গুলা থাকে এগুলাতে ফেলা নিষেধ। এলা লিকুইড আন্টিজেল্লো আন্টিজেল্লো যে লিকুইড গুলা আছে del circuito di raffreddamento del veicolo, ইঞ্জিনকে ঠান্ডা করার একটা লিকুইড আছে, আমরা পড়ছি না, মোটরকে, মোটরের একটা অলিও আছে, মোটরকে ঠান্ডা করার একটা লিকুইড আছে, এটাকে লিকুইড দিয়ে রাফ্রেদামেন্তো বলা হয়। ইঞ্জিন যে ঘুরে ঘুরতে ঘুরতে ও গরম হয়ে যায়, তো ইঞ্জিন ঠান্ডা করার জন্য একটা লিকুইড থাকে, এই যে দেখেন এমন বড় একটা ইতের মধ্যে একটা লিকুইড থাকে আর কি, ঠিক আছে। তো এই যে লিকুইডটা এটাকে আনতি জেল্লো লিকুইড কেন বলা হয়, এই যে আমরা হচ্ছে অনেক সময় আমরা যেসব দেশে থাকি মাইনাস টেম্পারেচারে চলে আসে একটা গাড়ি, তো এখন নর্মালি একটা বাহিরে পানি রাখবেন জমে যাবে, তাই না, এখন নর্মাল লিকুইড যদি আপনি ইউজ করেন তাহলে এটা জমে যাবে না, এটার কাজ কিন্তু আর করতে পারবে না। তখন এই লিকুইড গুলা এমন ভাবেই তৈরি করা হয় যেমন ওইগুলার গায়ে লেখা থাকে -10, -20,
ঠিক আছে, মানে -10 টেম্পারেচারেও এগুলো জমবে না, লিকুইডই থাকবে। এই যে টাইপের যে লিকুইড গুলা যে মাইনাস টেম্পারেচারও জমে যায় না, বসবে না, ওইগুলাকে আন্টিজেল্লো বলা হয়। হ্যাঁ, এগুলা কি করবে, সবসময় লিকুইডই থাকবে, আপনার জমবে না বরফে, মানে ঠান্ডার কারণে আর কি। এগুলো আমরা যখন কিনি, আমরা বোতলের গায়ে লেখা থাকে যে -10, -20 এরকমের লেখা থাকে। এখন বলতেছে যে মোটরের জন্য, মোটরকে ঠান্ডা করার জন্য যে আন্টিজেল্লো লিকুইড গুলা আছে, এগুলা কি আপনার ড্রেনিং সিস্টেমে, ড্রেনের ভিতরে এগুলো ফেলানো নিষেধ। Puoi che potrebbe non essere biodegradabile, এটা বলতে ডিকম্পোস্ট বোঝায়, পচবে না, গলবে না এই জিনিসগুলা। ঠিক আছে, একটা সবজির খোসা, খাবার দাবার আপনি মাটিতে ফেলেন, এগুলা কি হয়ে যাবে, ডিকম্পোস্ট হয়ে যাবে, একটা সময় মাটির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে, আর অস্তিত্ব পাওয়া যাবে না, এগুলা কি হয়ে যায়, পচে যায় একদম। এন্ড বলতেছে এই যে লিকুইড গুলা আছে আন্টিজেল, এগুলা ড্রেনে ফেলা নিষেধ। ঠিক আছে, পানির মধ্যে ফেলা নিষেধ কেন? কারণ এগুলা কি হবে না, ডিকম্পোস্ট হবে না। আপনি দেখবেন যে তেল নষ্ট হয় না, একটা আপনি ইউজ করা তেল রেখে দিবেন, দেখবেন যে দিনের পর দিন থাকতেছে, এটা কিন্তু নষ্ট হবে না, গন্ধ হবে না। তো ওই টাইপের একটা বিষাক্ত কিন্তু এই জিনিসগুলো, আনতিজেল্য গুলো কিন্তু বিষাক্ত। কারণ আপনি মাটিতে ফেললে মাটির ক্ষতি হয়, মাটিতে বসবাসকারী যে ব্যাকটেরিয়া এটা সেটা থাকে মাটির নিচে বা পানির মধ্যে, এগুলোর ক্ষতি সাধন হয়। কারণ কি, এগুলা ডিকম্পোস্ট হবে না, কিন্তু আপনার পরিবেশের ক্ষতি করে, সহজ কথায় আর কি, পানির ক্ষতি হবে, ড্রেনেজ সিস্টেমের সাথে এগুলা কি হয়ে যাবে, আমাদের নদী নালাতে মিশে যাবে, এগুলো ক্ষতি করবে সেক্ষেত্রে মানুষের বা অন্যান্য এনিমেল যেগুলা থাকে পানিতে, যেগুলা থাকে আর কি, ওইসবের আর কি। তো সেই কারণে এগুলা যেহেতু ডিকম্পোস্ট হয় না, সেই কারণে বলা হয় যে এই ফন্নাতুরাতে এগুলা কারিকারে করা বা ফেলাটা হচ্ছে নিষিদ্ধ, এই টাইপের লিকুইড গুলা আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না, এগুলা ফেলার নির্দিষ্ট জায়গা আছে। ঠিক আছে, আর যেখানে সেখানে কেউ ফেললে কিন্তু কি হবে, মুলতা করবে। Abbandono ফেলে রাখা di una batteria per auto, গাড়ির যে ব্যাটারি, যেটা গাড়ির ব্যাটারি, গাড়ির যে হচ্ছে প্রথম অবস্থায় কিভাবে জিরারি করে গাড়ির মোটর যে স্টার্ট দেই, এই ব্যাটারি থেকে চার্জ নিয়ে গাড়ি স্টার্ট হয়। ঠিক আছে, এই ব্যাটারিটা বলতেছে ফেলে রাখাটা sulla strada o sul terreno, মাটির উপরে বা রাস্তার উপরে ফেলে রাখাটা può arrecare gravi danni, এটা কি করতে পারে, অনেক বড় ক্ষতি সাধন করতে পারে all'ambiente, পরিবেশের, e alle falde acquiferiche sottostanti। এখানে বলতেছে দেখবেন যে অনেক কিছু আছে মাটির মাটির মধ্যে, পানির মধ্যে থাকে অনেক টাইপের ব্যাকটেরিয়া, যেগুলা কিনা আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। যেমন যেমন হচ্ছে কেঁচু, কেঁচু না আমরা তো চিনি না, এগুলা যে মাটিতে থাকে ওইখানে কিন্তু উর্বর জমি বলা হয়। তো এই যে যেই টাইপের যে ব্যাকটেরিয়া বলেন বা ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকা মাকড় যেগুলা আছে, এগুলাকে এখানে আনলে ফাল দে আকুই ফেরিকে সত্যস্থান্তি বলতেছে, ওই টাইপের এগুলাকে, পোকামাকড় গুলাকে আর কি, এগুলারও ক্ষতি সাধন হবে, আর পরিবেশেরও ক্ষতি সাধন হবে। দেখবেন যে অনেক জমিতে ফসলাদি করলে কিচ্ছু হয় না, জমির আপনার হচ্ছে কন্ডিশন খারাপ। আর কিছু জমি থাকে অনেক উর্বর। ঠিক আছে, তো এই যে ব্যাটারি মাটির উপরে, রাস্তার উপরে যদি ফেলে রাখেন, এটা কি করতে পারে, ওই এরিয়ার ক্ষতি সাধন করতে পারে, ওই মাটির বা ওই 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 মাটিতে বসবাসরত বা ওই পানিতে বসবাসরত যেই টাইপের উপকারী পোকামাকড় আছে, এগুলার ক্ষতি সাধন করতে পারে। ঠিক আছে, গ্রাবি দান্নি করতে পারে। এই কারণেই কিন্তু আমাদের ক্লাইমেট অনেক চেঞ্জ হইতেছে, যেদিকে ঠান্ডা তো ঠান্ডাই, যেদিকে গরম তো গরমই, একদম মরুভূমি, আগুন ধরে যায় একদম গাছপালাতে। তো এগুলা কিসের কারণে হইতেছে, যে মানুষের কারণেই কিন্তু হইতেছে, পরিবেশের আম্বিয়েন্টের কিন্তু গ্রাভি দান্নি হইতেছে এই মানুষের কারণে। তো এই গাড়ির ব্যাটারি, গাড়ির অলিও বলেন, এই লিকুইড যদি রাফারের দামেন, তো যেটা বললাম, এখানে যেখানে সেখানে যদি ফেলে রাখি, এগুলো পরিবেশের জন্য কি গ্রাভি দান্নি, অনেক বড় বড় ক্ষতি করে আর কি, এগুলা যদি ফেলে রাখা হয়। তো এই জন্য নিষিদ্ধ, যেখানে সেখানে এগুলো ফেলা, নির্দিষ্ট জায়গাতে ফেলতে হয় এগুলা। আচ্ছা, সে সে acquista una batteria per auto, গাড়ির জন্য আপনি কি করলেন, ব্যাটারি একটা কিনলেন, গাড়ির যে ব্যাটারি দেখাইলাম ওইটা। ধরেন যে অনেক সময় গাড়ি কি চলতে চলতে ব্যাটারিটা অনেক সময় পুরাতন হয়ে যায়, তখন সমস্যা দেখা দেয়, তখন ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। তো এখন আপনি নতুন ব্যাটারি একটা ক্রয় করলেন, কিনলেন, সিপো কনসিগনারে আপনি ফেরত দিতে পারবেন, কুইল্লা এজাউস্তা, যেটা আপনার পুরাতন হয়ে গেছে, নষ্ট, এটা আপনি ফেরত দিতে পারবেন।
যেটা উজাতা আল রিভেন্দিতরে, যার কাছ থেকে আপনি নতুন কিনলেন পুরাতনটা কি করতে পারবেন, তার দিয়ে দিতে পারবেন ওই দোকানদারকে। কে প্রভেদেরলা আর রিতিরারলা, সেও নিয়ে নিবে আপনার কাছ থেকে সেন্সাস ছাড়া, উলতেরিয়রি কস্তি আজুন্তিবি, অন্য কোনো টাইপের খরচ ছাড়াই আপনার কাছ থেকে কোনো খরচ নিবে না, সে খরচ ছাড়াই আপনি কি করতে পারবেন, এটা দিয়ে দিতে পারবেন ওই লোকটাকে। সে কি করবে, নির্দিষ্ট জায়গাতে ওইটা পরে হচ্ছে ফেলবে আর কি, বা নষ্ট করবে, ঠিক আছে। এটা সিস্টেম আছে। কারণ আমরা আমাদের বাড়িতে বাসা বাড়ির বিদনের মধ্যে ময়লার মধ্যে হচ্ছে যদি আমরা এটা ফেলে দেন, গাড়ির ব্যাটারি হবে না কিন্তু। তো আপনি যেই জায়গা থেকে নতুনটা ক্রয় করলেন, ওইখানে যখন যাবেন হচ্ছে ব্যাটারি চেঞ্জ করার জন্য, সে কি করবে, আপনি তার পুরাতনটা দিয়ে দিতে পারবেন, সে নির্দিষ্ট জায়গাতে বুতার করে দিবে, ফেলে দিবে আর কি, ঠিক আছে, ওদের নিয়ম কানুন অনুযায়ী। তো এটা বলতেছে যদি নতুন ব্যাটারি কিনেন, পুরাতনটা আপনি কোনো খরচ ছাড়াই আপনি বিক্রেতার কাছ থেকে হচ্ছে যেখান থেকে আপনি ক্রয় করলেন, ওইখানে আপনি দিয়ে দিতে পারবেন আর কি, খরচ ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন আর কি, বেরো। Il proprietario di un veicolo, একটা গাড়ির মালিক, কে ইনটেন্ডে, যার ইন্টেনশন চিন্তা ভাবনা, demolirlo o rottomarlo, এই যে গাড়ি এমন বস খাই ফেলা, যে গাড়ির ফিটনেস নষ্ট হয়ে যায়, অনেক সময় না অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি একদম শেষ বস খায় যায়, ওই গাড়ি আর চালানোর উপযুক্ত থাকে না। বা অনেক সময় দেখবেন যে গাড়ি 20-25 বছর চালানো হয়েছে, গাড়ির ফিটনেস নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এন্ড চালক, গাড়ির মালিক চিন্তা ভাবনা, সে ইরে করবে বা রত্ত মারলো করবে, এমন ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে আর কি। বাসা বাড়িতে যাদের জায়গা থাকে অনেকে ফেলে রাখে, অনেকে কি করে, জায়গা না থাকলে এই জায়গাতে নিয়ে এটা নষ্ট করে ফেলে, একদম একটা বক্সের মতো গুড়া করে ফেলে, এই দেখেন এরকমের করে ফেলে। তো যে মালিকের চিন্তা ভাবনা গাড়ি এমন লিরে করার জন্য, deve consegnarlo ad un centro di raccolta per la massa di sicurezza, বলতে আউতো ডেমোলিটরে আউথোরিজাত, যারা কিনা আউথোরিজাত অনুমতি প্রাপ্ত অফিস গুলা আছে, ওই কেন্দ্রতে মানে ওই জায়গাতে আপনি যাবেন, গিয়ে এই কাজটা আপনি করতে হবে, ঠিক আছে। আমাদের সবার দেখা যায় আশেপাশে যেমন গাড়ি, নতুন গাড়ি শোরুম থাকে, এগুলা ভাঙার জন্য, পুরাতন গাড়ি ভাঙার জন্য এই টাইপের অফিস গুলা থাকে। তো যদি কোনো মালিক মনে করে যে তার গাড়ির ফিটনেস ঠিক নাই, এটা যখন 2 বছর পর পর আপনার হচ্ছে রেভিশনে করাইতে হয়, তাই না, তখন তো মেকার বলে দেয় যে গাড়ির ফিটনেস ঠিক আছে, তখনই গাড়িটা রাস্তায় নামতে পারে। যদি মেকার বলে দেয় না গাড়ির ফিটনেস আর ঠিক নাই, এটা রাস্তায় চলার উপযুক্ত না, তখন কি করে, মানুষ এটা নষ্ট করে ফেলে, গাড়িটা আর কি এখানে নিয়ে ফেলে দেয়, তখন এই রকমের করে ডেমলিগুলো করা হয় আর কি। তো এই কাজটা আপনি কোথায় করতে হবে, গিয়ে যেখানে হচ্ছে এরা এগুলা রাখলতা করে সংগ্রহ করে, মানে যে কাজগুলা করা হয় আর কি, যেই জায়গাতে, ওই জায়গাতে আপনার নিয়ে গিয়ে করতে হবে, যেটা হচ্ছে আউথোরিজাত একটা অফিস। হ্যাঁ, ওই জায়গাতে গিয়ে আপনার এই ডেমলিরে করতে হবে আর কি, বেরো। আরেকটা কুইজে বলবে আপনি ডেমলিরে করবেন কোথায় গিয়ে, consegnare esclusivamente delle casa costruttore, যে জায়গা থেকে আপনার গাড়ি তৈরি করা হয়েছিল, যেই ফ্যাক্টরি থেকে, ওই জায়গাতে গিয়ে নাকি আপনার ডেমলিরে করতে হবে, শুধুমাত্র ওইখানে গিয়ে নাকি করতে হবে, এটা বলে আর কি, ফালস হবে এটা। যেমন ফ্রান্সের এক গাড়ি ধরেন যে ইটালিতে কেউ চালাইতেছে, এখন গাড়ি 20-25 বছর চালানো হয়েছে, ওই গাড়ির ফিটনেস শেষ, এটা আর চালানোর উপযুক্ত নাই, তখন এটা কি কেউ আবার কাজা কস্তুরীছে বলতে ফ্রান্সের ফ্যাক্টরিতে নিয়ে যাবে এই নষ্ট গাড়ি এবার ভাঙার জন্য? না, এটা তো একটা বোকামি, তাই না। এক্সক্লুসিভামেন্টে ওই কাজা কস্তুরীছের কাছেই নাকি যাইতে হবে, মানে ফ্রান্সে নিয়ে যাইতে হবে পুরাতন গাড়ি ভাঙার জন্য। না, এটা আপনার এরিয়াতে যেগুলা centro di raccolta থাকে, মানে আউথোরিজাত যে ডেমোলারি করে যেগুলা, যে অফিস গুলা আছে, এদের কাছে নিয়ে গেলেই হবে, এই কুইজটা বের হবে। আর এটা হচ্ছে ফালসো হবে, একই দাসের দুইটা কুইজ আর কি, একটা ফালসো আর একটা বের। আচ্ছা, আল মোমেন্টো দি স্মালতিমেন্টো দেল ওলিও দেল মোটরে, মোটরের তো একটা অলিও থাকে, এই যে আলাদিনের চেরাগের মতো যে দেখতে, এটা মোটরের অলিওর স্পিয়া। তো এখন এই যে মোটরের যে অলিও থাকে, এটা না আস্তে আস্তে স্ক্রু হয়ে যায়, নোংরা হয়ে যায়, এটা মোটরে ঘুরতে ঘুরতে চলতে চলতে আর কি, তখন এটা চেঞ্জ করতে হয়। যখন কিনা এমন স্মালতিমেন্টো করা হয়, মানে ওইটা ফেলা হয় যখন, এমন অলিওটা দেখেন এইভাবে মোটরের নিচ দিয়ে মেকার কি করে, এই যে এমন কালো হয়ে যায়, স্ক্রু হয়ে যায়, ওই তেল ফেলে দিতে হয়, আবার নতুন তেল তেল ঢুকাইতে হয় আর কি। যখন কিনা এমন স্মালতিমেন্টো করা হয়, বিজন্য এই ভিতরে অ্যাভয়েড করা দরকার, কে ভেঙ্গা a contratto con la pelle
per un tempo prolungato, লং টাইমের জন্য যাতে আমাদের পেললে মানে চামড়ার সাথে যাতে এটা কন্টাক্টটা না থাকে, তেলটা যাতে লেগে না থাকে, এটা অ্যাভয়েড করা দরকার। বেরো দেখা যায় মেকারদের জন্য বিশেষ করে, আমি আপনি তো হচ্ছে ওলিও চেঞ্জ করতে পারবো না মেকারের, যেমন এই যে লোকের হাতে পেল্লেতে বসছে, তার চামড়াতে বসছে, এটা যদি সে প্রলুঙ্গাত তার হাতে এইভাবে ভরে থাকে, এটা তার জন্য ক্ষতিকর, টক্সিক, এগুলা বিষাক্ত, চামড়ার ভিতরে গিয়ে এটা ক্ষতি করতে পারে। তো লং টাইম প্রলুঙ্গাত টেম্পো পেল্লের মধ্যে লেগে থাকাটা অ্যাভয়েড করা দরকার বলতেছে। হয় গোয়ান্তি পরে নিবে, না হয় হাতে বড়লে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে, ঠিক আছে? তো এই লং টাইম হাতের মধ্যে লাগাই রাখাটা আর কি অ্যাভয়েড করতে বলতেছে, স্বাস্থ্যগত এর কারণে আর কি, যাতে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি না আসে আর কি, সেই কারণে। বেরো লাভন্দনো সুল terreno, মাটির উপরে ফেলে রাখা, di rifiuti pericolosi o tossici, যেমন গাড়ির ব্যাটারি, বিপজ্জনক একটা জিনিস কিন্তু ব্যাটারি। নর্মাল আমাদের রিমোটের বা অনেক খেলনা গাড়িতে যে ব্যাটারি থাকে এগুলো কিন্তু অনেক বিষাক্ত, তাই না? গাড়ির ব্যাটারি কিন্তু আরো বড়, এটাও কিন্তু অনেক বিষাক্ত। সে আপনিও যে জিনিস ফেলে দিবেন, এমন বিষাক্ত যে জিনিসগুলো আছে বা হচ্ছে বিপজ্জনক বা বিষাক্ত যে জিনিস আছে, যেমন অলিও, গাড়ির যে অলিও থাকে, ও যেমন অলিও মোটরে লিকুইড দিয়ে রাফরেদামেন্টো, মোটরকে ঠান্ডা করার যে যে আন্টিজেল্লোর কথা বললাম এইটা, রেসিডিউ এ রিপারাসিওনে করার সময় যে অতিরিক্ত যে অংশ, যেমন যে এই অলিওটা, ময়লা অলিওটা, এটা অদি সোস্টিটিউশনে যখন রিপারাসিওনে করা হবে, যেমন অলিও চেঞ্জ করতে গেলেন বা অলিও কাম্বিয়ারে করতে গেলেন, ঠিক আছে, সস্টিটিউরে করতে গেলেন, যে এই যে জিনিসগুলো আছে এগুলা বিপজ্জনক আর বিষাক্ত, এগুলা মাটির উপরে বলতেছে তের রেনোতে ফেলাটা নন বিএনএ সানকশনাতো, এটা নাকি জরিমানা নাকি করা হয় না, এটা নাকি কোনো শাস্তি নাই, ফালসো হবে, ঠিক আছে? শাস্তিযোগ্য অপরাধ এগুলা, যেখানে সেখানে কিন্তু ফেলানো যাবে না, নন বিএনএ সানকশনাতো বলছে, ফালসো হবে। Lo scarico dei residui organici e delle acque sporche, যে নোংরা যে অবশিষ্ট যে জিনিসগুলা থাকে বা ময়লা পানি যেগুলা থাকে, দিল্লি আউটো কারাভানের, আপনারা তো জানেন আউটো কারাভানের ভিতরে টয়লেট থাকে, চুলা থাকে, ঠিক আছে, সব কাজকর্মই করা যায়। তো এই যে ময়লা পানি, ময়লা জিনিসগুলা থাকে না ওইখানে টাঙ্কিতে জমা থাকে আউটো কারাভানে, তো এই ময়লা জিনিসগুলা দেবে এগুলা বলতেছে যে স্কারিকোটা আর কি, মানে ফেলাটা আর কি, দেবে avvenire nell'apposito impianto, বিশেষ যন্ত্রের কাছে আপনার আসতে হবে, dismaltimento igienico sanitario, যেমন ধরেন যে আউটোকারাভানের টয়লেটের কাছে আপনার আসতে হইব, ঠিক আছে, সহজ কথায়। যেহেতু গাড়ির মধ্যে আপনার টয়লেট থাকে, আপনার চুলা থাকে, হ্যাঁ, তো এই ময়লা জিনিসগুলো একটা টাঙ্কিতে জমা হয়, তো এগুলা কিন্তু আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না, ওই পানিগুলা, নোংরা জিনিসগুলা, এগুলো কোথায় ফেলতে হবে? আপনার আসতে হবে অপোজিট ইম্পিয়ান্তর মধ্যে, এই টাইপের সাইন থাকবে, যে জায়গাতে কিনা ফেলা যায়, এখানে ইম্পিয়ান্ত মেশিন বসানো আছে, যেখানে আপনি গিয়ে এগুলা নিষ্কাশন করতে পারবেন, স্মালটিমেন্ট করতে পারবেন, ময়লা জিনিসগুলা কি ফেলে আপনি এটা পুলিরে করে নিতে পারবেন, আবার পরিষ্কার পানিও নিতে পারবেন এটার মধ্যে আর কি। তো এই টাইপের ইম্পিয়ান্তর কাছে এসে আপনার এই স্পর্ক যে aqua গুলা থাকে বা আরো যে নোংরা জিনিসগুলা থাকে এগুলো আপনার ফেলতে হবে আর কি, নির্দিষ্ট জায়গাতে এসে আর কি, যেখানে সেখানে ফেলা যাবে না। বেরো রাস্তার সাইডে এগুলো এমন টাইপের সংকেত দেয়া থাকে যেখানে কিনা আউটো কারাভানটা পরিষ্কার করা যায়, যে বাসের মধ্যে টয়লেট থাকে আর এসে কি করবে, এই জায়গাতে এসে নোংরা পানিগুলো ফেলতে হবে, পারবে আর কি, নির্দিষ্ট জায়গাতে ফেলতে হবে, এটা হচ্ছে কথা, যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, যে টাঙ্কি খুলে দিলেন আর পরে গেল, নোংরা যে কোনো জায়গাতে হবে না কিন্তু। বিয়ে তো নিষিদ্ধ দান্নের ক্ষতি করালে অপেরে, রাস্তা সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক সময় হচ্ছে ঝর্ণা এটা সেটা গাছ টাছ লাগানো হয়, তাই না? ওগুলাকে অপেরে, যেমন রাস্তার লাইট, স্ট্রিট লাইট যেগুলো আছে, লিম্পিয়ান্তি স্ত্রাদালি, বা অনেক যন্ত্রপাতি থাকে, ক্যামেরা ট্যামেরা, সেমাফোর, এগুলা এগুলা কি দান্নের জারে করা নিষেধ, এগুলো আপনি ক্ষতি সাধন করতে পারবেন না। রাস্তাঘাটের জিনিসপত্র অনেক সময় আমরা ফুল গাছ দেখলে কি করি, ফুল ছিঁড়া শুরু করে দিই, যে ওইটা এই কাজগুলা কি করা যাবে না, এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে, এগুলো কি করা যাবে না, ক্ষতি করা যাবে না, এগুলো ক্ষতি করা কি বিয়ে তা তো নিষিদ্ধ। ভেরো আর কি নিষিদ্ধ, যে তারে অযেতি ছুঁড়ে ফেলা জিনিসপত্র, গাড়ির মধ্যে আছে অনেক সময় কার্তা এটা সেটা ছুঁড়ে ফেলা, পানির বোতল, সিগারেটের খোসা, হ্যাঁ হচ্ছে এগুলো ছুঁড়ে ফেলা, যে তারে করা কি নিষিদ্ধ কিন্তু। বেরো আর কি নিষিদ্ধ, বিয়ে তা তো স্পর্কারে কারের জাতা ময়লা করাও নিষিদ্ধ।
যে ময়লা টয়লা নিয়ে গাড়িতে খাইতেছে অনেকে, এটা সেটা আবার ফেলেও দিতেছে গাড়ির জানালা দিয়ে, কারের যাতা স্পর্শ করাও কিন্তু নিষিদ্ধ। বেরো। vietato নিষিদ্ধ immettersi sulla strada, এমন রাস্তাতে প্রবেশ করা নিষেধ বলতেছে, con le ruote del veicolo sporche di fango। অনেক সময় হয় না, যেখানে ধরেন যে কৃষি কাজ করা হয়, গাড়ি ঢুকছিল, অনেক কাদামাটি লেগে গেছে টায়ারে, তো এমন কাদামাটি যুক্ত স্পর্ক একটা টায়ার নিয়ে রাস্তা চলাটাও কি আপনার, প্রবেশ করাটাও নিষিদ্ধ। টায়ারটা পরিষ্কার করে তখন উঠতে হবে, নাহলে কি হয়, রাস্তাটা অনেক স্পর্ক হয়ে যায়, নোংরা হয়ে যায়, এটা করাটা নিষিদ্ধ। বেরো। এটা তো নর্মাল কমন সেন্স, তাই না? এটা হচ্ছে রাস্তাটা আপনার নোংরা দেখা যাবে, কেমন দেখা যাবে, কাদামাটি লেগে থাকলে সমস্ত রাস্তা জুড়ে। Su tutte le strade, সকল রাস্তাতে vietato নিষিদ্ধ esercitarsi alla guida, গুইদা প্র্যাকটিস করা নাকি নিষেধ সব রাস্তাতে। তাই নতুন চালকরা শিখবে কোথায়, যদি সব রাস্তাতে নিষেধ থাকে? কিছু কিছু কন্ডিশনে নিষেধ, ঠিক আছে, সব সময় নিষেধ না, সব রাস্তাতে ফালসো হবে। Su tutte le strade sono vietati, সকল রাস্তাতেই নিষিদ্ধ, লি avvisatori acquistico, ক্লাকসন বা থ্রম্বে বলতেছে সব রাস্তাতেই নাকি নিষেধ, ফালস হবে। ইমিডিয়েট পেরিকল হইলে আপনার প্রয়োজনে আপনি ক্লাকসন বাজাইতে পারবেন, সব রাস্তায় নিষেধ না। vietato নিষিদ্ধ পার্কের গাড়ি পার্কিং করা, নেলে জোনে রেসিডেন্সিয়ালি, আবাসিক এরিয়া থাকে না, ওইখানে নাকি গাড়ি পার্কিং নিষেধ। তো এটা ফালসো হবে। আপনারা ধরেন একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন, স্বাভাবিকভাবে মানুষের কি থাকবে, গাড়ি থাকবে, তো গাড়ি কোথায় নিয়ে রাখবে, ছাদের উপরে? অবশ্যই নিচে জায়গা থাকবে, পার্কিং এরিয়া থাকবে, নির্দিষ্ট জায়গা থাকবে, ওইখানে আপনার গিয়ে পার্কিং করবেন, সমস্যা কি? বলতেছে যে এটা একটা আবাসিক এরিয়া, সে কারণে আপনি ওইখানে গাড়ি পার্কিং করতে পারবেন না, নিষেধ, ফালসো হবে এটা। আচ্ছা। Su tutte le strade è vietato, সকল রাস্তাতেই নিষিদ্ধ, ট্রানজিটো dei veicoli, গাড়ির চলা, che superano, যেটা পার করে ফেলে, 10 metri di lunghezza, 10 মিটার লম্বার বেশি যে গাড়িগুলো আছে এদের নাকি চলা নিষেধ, ফালসো হবে। বাস চলে না, বাস তো কত লম্বা বাস থাকে, ট্রাম কত লম্বা থাকে, গাড়িগুলো তো চলতেই পারে না। নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কার্তেল্য থাকে, রাস্তা থাকে, এদের জন্য নিষেধ করা হয়, ঠিক আছে, কিন্তু তুত্তে রাস্তাতেই কিন্তু আপনার নিষেধ না চলা, ফালসো হবে তাই। এই তো 24 নম্বর শেষ শেষ হয়ে গেছে, তো আপনারা পড়ে ফেলবেন, লাস্ট পর্যন্তই হয়ে গেছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হচ্ছে গ্রুপে দিবেন।